গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ হলো সোমবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ কীরকম রৌদ্র উঠেছে, আজ অনেক দিন পর এরকম রৌদ্র উঠেছে, সত্যি মানে ভালো লাগলো। অক্টোবর মাসে এরকম রৌদ্র আমি দেখিনি, কারণ এইবার আমাদের দিকে পুজোর সময় ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল। এই দুর্গাপুজোর সময় বৃষ্টি বৃষ্টি ছিল, কাদা ছিল। লক্ষ্মী পুজোর সময় এখানে মেলা হয়, লক্ষ্মী পুজোর মেলা টেলা একদম বরবাদ হয়ে গেছে, বৃষ্টি কাদা, কিছু করার নেই বৃষ্টি হলে। এখন আছে কালী পুজো, জানি না কালী পুজোতে কী হবে, সেজন্য বললাম অনেক দিন পর রৌদ্রটা দেখেছি। আর অক্টোবর মাসে এরকম রৌদ্র এবার প্রথমেই দিয়েছে নাকি, এত কাড়া রৌদ্র। কথা বলতে বলতে আমার বাকি কাজগুলো হয়ে গেছে। কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো মেলা হয়ে গেছে। তো ছেলেকে স্কুলে পাঠানোও হয়ে গেছে। এবার বাকি কাজগুলো করে নেব। বিছানাও তুলে নিয়েছি, এবার ফ্রিজটা পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু সময় হচ্ছিল না। মানে একটু সময় নিয়ে করব ভেবেছিলাম, কারণ প্রতিদিনই আমি ফ্রিজটা মুছে নিই, ন্যাকড়া দিয়ে প্রতিদিনই মুছি, কিন্তু এরকম করে র্যাকগুলো খুলে ভালো করে মোছা হয়নি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5-2 মাস মতো হয়ে গেছে। তো আজ ভাবলাম এগুলোকে খুলে একটু সময় নিয়ে করব, তো আরও কয়েকদিন মানে চলে যাবে। তো সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি, দেখুন কীরকম পরিষ্কার হয়েছে। দেখতেও ভালো লাগে। যে কোনো জিনিস যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে দেখতে ভালো লাগে, একটু সময় নিয়ে করলে দেখতে ভালো লাগে। আর যে কোনো বস্তুই হোক, মানে কোনো জিনিস হোক বা কোনো মানুষই হোক, সব কিছুকেই ভালোবাসা দিতে হয়। সেটা মানুষ হোক বা কোনো জীবজন্তু, পশু পক্ষী, কোনো জিনিস হোক। তো আপনি ভালোবাসা দেবেন, আপনাকেও ভালোবাসা দেবে। কেন বললাম, আমাদের ফ্রিজটা অনেক বছর হয়েছে, এটার বয়স অনেক হয়েছে, প্রায় এই 15 বছর মতো হয়ে গেছে। তো যত্ন করে রাখলে ও যত্ন করবে, মানে অনেক দিন কুলাবে, সেটাই। তো কথা বলতে বলতে পরিষ্কার করা হয়ে গেছে। আজ ফ্রিজটাকেও সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন রেকগুলো লাগিয়ে নিয়েছি, মানে বুঝতে পারছিলাম না কোনটা কোথায় লাগাবো, ভুলে গিয়েছিলাম। তো আস্তে আস্তে ভেবে ভেবে তারপর লাগালাম। দেখুন আমার লাগানো হয়ে গেছে। আর ডিপ ফ্রিজটার রেকগুলো আমি খুলিনি, আজ 2-3 দিন আগে ডিপ ফ্রিজটা আবার পরিষ্কার করে নিয়েছিলাম, সেজন্য আজ আর খুলিনি, এমনি উপরে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর নিচের রেকগুলো সব খুলেছিলাম। তো ফ্রিজ মোছা কমপ্লিট। এবার ঘরগুলো আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম, এবার মুছে স্নান করতে চলে যাব। আর প্রতিদিন গড়ও না মুছলে ভালো লাগে না, আজ একটু কেরোসিন দিয়ে দিয়েছি। তো কেরোসিন দিয়ে মুছলে ভালো লাগে, সেটা ফেনাইলের থেকেও ভালো কাজ করে, আমি সেটা মনে করি। স্নান টান করে এসে আরেকটা কাজ ছিল, সেটা হলো একটা নাইটি দিদিভাই অনেক দিন আগে দিয়ে রেখেছিল, হাতা লাগানোর জন্য দিয়েছিল। তো আজ ভাবলাম লাগিয়ে নিই, একটু সময় আছে। তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।